নমস্কার বন্ধু, কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে একটা ছোট্ট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। শুধু রেসিপি নয়, একটা টিপসও বলতে পারো। আমরা মাছের ডিমের বড়া খেতে কম বেশি সকলেই কিন্তু খুব ভালোবাসি, আর সেটাই আমি আজকে বানাবো। কীভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। মাছের ডিমের বড়া ভাজার জন্য আমি এতে দিয়ে দিয়েছি প্রথমে পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো। তার আগে মাছের ডিমটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ওর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য একটু হলুদ, আর দেবো সামান্য একটু আদা বাটা, আর দেবো বেশ কিছুটা রসুন বাটা। কেন মাছের ডিমেতে একটা আঁচটে গন্ধ থাকে, সেইটা কাটানোর জন্যেই কিন্তু রসুন বাটাটা বেশি দিতে হয়। আর দেখছো তোমরা, আমি দিয়ে দিচ্ছি খই। তোমরা হয়তো ভাবছো বাবা, খই দিয়ে মাছের ডিমের বড়া? হ্যাঁ বন্ধুরা, একবার এইভাবে মাছের ডিমের বড়া বানিয়ে দেখো, দুর্দান্ত হয়। বেসন দিয়ে যদি আমরা এটাকে মাখি, এটা কিন্তু ডিমটা ভাজার পর যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু একটু শক্ত হয়ে যায়। তবে খই দিয়ে মাছের ডিমটাকে যদি মাখা হয় তাহলে কিন্তু তুমি 2-3 ঘন্টা, কেন 4 ঘন্টা 6 ঘন্টা পরেও দেখবে ডিমটার কিন্তু বড়াটা নরম থাকছে। যাকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাখা খুব সুন্দরভাবে হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর তেলটা গরম হয়ে গেলেই আমি ডিমগুলোকে ছোট ছোট আকারে ভাজতে শুরু করে দিয়েছি। এমনি সাধারণত মাছের ডিম কিন্তু তেলের মধ্যে দিলে খুব ফাটে, তবে যদি খই দিয়ে মাখা হয় তাহলে কিন্তু একটু বেশি ফাটে। একটু খুব সাবধানে তেলের মধ্যে ছাড়তে হবে, নাহলে কিন্তু খুব ছিটকাবে এটা। আর খই দিয়ে মাছের ডিমের বড়া শুনলে নাক ছিটকাই হয়তো আমরা, কিন্তু এটা যদি ভাবে করা হয় তাহলে কিন্তু দেখবে একদম মচমচে থাকবে, আর গরম ভাতের সঙ্গে মাছের ডিমের বড়া কিন্তু দুর্দান্ত যায়। আর তোমরা যারা চাইছো যে এটাকে তরকারি করবে, মানে আলু পেঁয়াজ দিয়ে একটা রসা বানাবে, সেটাও করে নিতে পারবে। তবে এইভাবে ভাজা করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে একবার দেখো, দুর্দান্ত লাগবে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আর প্লিজ নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদের সকলেকেই বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করে নিয়ে যাচ্ছ তার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। এইভাবেই আমার পাশে সবসময় থেকে আমাকে সাপোর্ট করো। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছের ডিমগুলোকে বড়া সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো।